এটা আইভারমেক পৌরন ড্রপ। এটা মূলত কাজ করে হলো পরজীবীর উপরে। পরজীবী মূলত হলো দুই প্রকার, একটা হলো অন্তঃপরজীবী, একটা হলো বহিঃপরজীবী। তো এটা অন্তঃপরজীবীর উপরে কাজ করবে না, এটা কাজ করবে হলো বহিঃপরজীবী। তো অন্তঃপরজীবী কি বহিঃপরজীবী কি আমি দুটোর উপরে একটু আলোচনা করতেছি, কোনটার উপরে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি। অন্তঃপরজীবী হলে ভেতরকার, যেমন হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়ার ভেতরে যে কৃমি থাকে, যেমন গোল কৃমি, কলিজা কৃমি, ফিতা কৃমি, পাউটা কৃমি, লিভার মিসল কৃমি, বিভিন্ন ধরনের কৃমি থাকে, এটা হলো অন্তঃপরজীবী। অর্থাৎ শরীরের ভিতরে পেটের ভিতরে যে কৃমিটা থাকে এটা হলো অন্তঃপরজীবী। এখন আসেন হলেন বহিঃপরজীবী। বহিঃপরজীবী কি? বহি মানে বাহির, অর্থাৎ বাহিরে। যেমন গরুর শরীরে থাকে উকুন, আটালি, মশা, মাছি, ডাঁশ। বিভিন্ন সময় আমরা কিন্তু দেখি যখন গোড়ার কাছে যাই, গরু খাবার খাচ্ছে, অনেক সময় কিন্তু গরুর হাত পা আমরা দেখতে যাই ছায়া থেকে গরুর দিকে, এরকম ডাঁশ কিন্তু দেখুন অনেক সময় গরুর পায়ে পরে, অর্থাৎ কি খায়? রক্ত খায়। ঠিক আছে, ওটাই কিন্তু বহিঃপরজীবী, যেটা আমরা বলে থাকি ডাঁশ। এখন গরুর শরীরে দেখবেন যে উকুন হয়েছে, এমন ছোট ছোট উকুন হয়েছে, ডাঁশ হয়েছে, ডাঁশ অর্থাৎ আটুল, গরুর চোখের দেখবেন যেগুলো পাখিতে বিভিন্ন জায়গায় ধরে থাকে, এটাই হলো বহিঃপরজীবী। অর্থাৎ পেটের বাইরে, শরীরের উপরে, স্কিনের উপরে, চামড়ার উপরে, লোমের উপরে যে জিনিসগুলো ভর করে, নির্ভর করে রক্ত, এটাকে বলেই হলো বহিঃপরজীবী। এই বহিঃপরজীবী কৃমিকে আমরা দমন করার জন্য কি করব? এই যে ড্রপটা আপনারা দেখতেছেন, এই ড্রপটা আমরা কি করব? গরুর, এটা 15 মিলি। গরুর যে ঘাড়ের চোট আছে, ঘাড়ের চোট থেকে আমি আপনাকে বুঝাই দেই। ধরেন এটা গরুর ঘাড়ের চোট, এটা হলো লেস। এখান থেকে আমি ড্রপটা খুলে এখান থেকে ফোটাই 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 এই ঘাড়ের লেস থেকে একবার আমি লেস পর্যন্ত দেব। ঘাড়ের চোট থেকে আস্তে আস্তে ফোটাই 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 আমি গরুর ডাঁড়ার উপর দিয়ে, একদম যে মাঝখানে যে একটা ডাঁড়া আছে, ডাঁড়া একদম এই ডাঁড়ার উপর দিয়ে শেষ পর্যন্ত লেজের গোড়া পর্যন্ত দিব। এইভাবে আমরা দিয়ে রাখবো, দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা ওই গরুটাকে আমরা ডুব গোসল দেবো না। গরুর মুখে আমরা কি করব? একটু ঘুমাই দিয়ে রাখবো, যাতে গরুটা চাটাচাটি না করে। 1.5 থেকে 2 ঘন্টা পরে ওই গরুকে আমরা গোসল করতে হবে। শরীরে যদি কোনো আটালি থাকে অটোমেটিক দেখবেন, আপনার নিজ দেখে চায়া দেখবেন অটোমেটিক পড়ে গেছে, থাকবে না, আপনি খুঁজে পাবেন না। ও কোন আটালি, মশা মাছি, ডাইট মাইট আপনি খুঁজে পাবেন না। এটা